এই ভিডিওটি তাদের জন্য যারা বিদেশ যাওয়ার জন্য চিন্তা করছেন, বাট আপনি এখনও স্টুডেন্ট, বাট পড়াশোনা ভালো করে করছেন না, বাট বিদেশে সেটেল হওয়া অথবা বিদেশে গিয়ে নিজের এমপ্লয়মেন্ট নিশ্চিত করা, এই একটা চিন্তা চেতনায় আছেন। তো তাদের জন্য একটা কম্প্যারিজন আলোচনা করি। আপনি স্টুডেন্ট ভিসায় গিয়ে সেটেল হইতে পারবেন সহজে, নাকি ডাইরেক্ট ওয়ার্ক পারমিট ভিসায়, অথবা কোনটায় গেলে আপনার জন্য ভালো হবে। এক্ষেত্রে বলার আগে নিজের পরিচয়টা দিই। দিস ইজ জুয়েল জেফরি ফ্রম মাল্টিস্কিল গ্লোবাল। চলেন আমরা একটু ডিটেলস আলোচনা করি স্টুডেন্ট ভিসা ভার্সাস ওয়ার্ক পারমিট ভিসা। আপনি যদি জেনুইনলি পড়াশোনার পারপাস থাকে এবং আপনার অলরেডি ব্যাকগ্রাউন্ড যদি এটাকে প্রমাণ করে যে আসলে আপনি পড়াশোনাতে মনোযোগী, দ্যাট মিন্স অলরেডি আপনি এসএসসি দিয়ে দিয়েছেন, রেজাল্ট অবশ্যই এ প্লাস, এর নিচে হইলেও একটু রিস্ক থাকে, বাট তারপরেও কিছু কিছু কান্ট্রিতে অবশ্যই সাকসেস রেট আছে এ প্লাস ছাড়াও। তবে আপনার এ প্লাস বা এর কাছাকাছি রেজাল্ট, ইভেন হচ্ছে আপনি ইন্টারমিডিয়েটে এখন পড়াশোনা করছেন বা অলরেডি পরীক্ষা দিচ্ছেন বা দিয়ে দিছেন, তাদের জন্য সবচেয়ে সহজ মাধ্যম দেশের বাইরে সেটেল হওয়ার, এটা হচ্ছে স্টুডেন্ট ভিসা। স্টুডেন্ট ভিসাটা ইন্টারন্যাশনালি স্কিল মাইগ্রেট হয়ে মানে সেটেল হওয়ার ক্ষেত্রে একটা সুন্দর গেটওয়ে। এক্ষেত্রে আপনার শুধু দরকার সুন্দর একটা পরিকল্পনা আপনার প্রোফাইলটা রেডি করার জন্য। তবে এটা মোটামুটি এসএসসি পরীক্ষা দেওয়ার পর থেকে হওয়া উচিত। তারপরে যতটুকু অলরেডি আপনি পার করে ফেলছেন সময়, বাকি যতটুকু সময় আছে এর মধ্যেও একটা ইনটেক ধরতে গেলে অনেক সময় কাছাকাছি ইনটেক হইলে 3 থেকে 5 মাস 6 মাস সময় পাইতে পারেন। আবার যদি ইনটেক মিস করেন তাহলে তো এইটা 6 মাস থেকে 1 বছরও চলে যেতে পারে। তো এই সময়টাতে আপনার প্রোফাইল শুধু আপনার নিজের প্রোফাইল না, এটা আপনার মানে যে স্পন্সর হবে, আপনার যে বাবা অথবা আপনার ফার্স্ট ব্লাডের যিনি স্পন্সর, ওনার প্রোফাইলটার সাথেও কিন্তু মানে অ্যালাইন করতে হয়। তো আপনার রেজাল্ট অলরেডি যা আছে এবং অলরেডি যেগুলো আপনি অলরেডি এক্সাম দিয়ে দিয়েছেন এগুলোতেও আর কন্ট্রোল নাই, কিন্তু সামনে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির জন্য অবশ্যই আপনি যদি ইংলিশ বেস কোনো কান্ট্রিতে যেতে চান তাহলে আইএলস পিটি, বিশেষ করে এই দুইটাই তো জনপ্রিয়, এটাতে ফোকাস দিবেন নিঃসন্দেহে। এটা ছাড়া আপনি মানে স্টুডেন্ট ভিসা সাকসেস হওয়া মানে খুবই টাফ, কারণ আপনার স্টুডেন্টশিপ প্রমাণ করার জন্য আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির যে রেজাল্ট, এই রেজাল্টটাই আপনাকে অনেকটুকু মানে পজিটিভভাবে প্রেজেন্ট করে ভিসা অফিসারের কাছে, ইভেন হচ্ছে ইউনিভার্সিটির কাছে। ইউনিভার্সিটি তো মোটামুটি অফার লেটার দিয়ে দেয়, বাট আলটিমেটলি তো অফার লেটার ভিসা না, ভিসা হয় হচ্ছে ভিসা অফিসারের বিবেচনায়। যদি আপনি মনে হয় যে অরিজিনাল স্টুডেন্ট পড়াশোনা করবেন, পড়াশোনা মনে হয় আপনি করার মতো, আপনার ব্যাকগ্রাউন্ডের যে সার্টিফিকেট রেজাল্টগুলো আছে এগুলা যদি বলে যে আসলে না আপনি পড়াশোনা করবেন, তাহলে কিন্তু ভিসা দিবে। তো যাই বলছিলাম যে আপনার নিজের যতটুকু অলরেডি পার করে ফেলছেন, সামনে যতটুকু আছে এর মধ্যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টটাই ইম্পর্টেন্ট। আর 2 নাম্বার হচ্ছে আপনার যে পার্সোনাল আইডেন্টিটির যে ডকুমেন্টগুলো রয়েছে, আপনার জন্ম নিবন্ধন, এনআইডি এবং আপনার পাসপোর্ট, এগুলার সাথে যেন আপনার সার্টিফিকেটের নাম, জন্ম তারিখ, বাবার নাম, মার নাম, এগুলো সব ঠিক থাকে। এটা অবশ্যই আপনি সুন্দর করে চেক করে নেবেন, আর পাসপোর্ট করার সময় এগুলা ক্লিয়ার করে নেবেন। পাশাপাশি আপনার যিনি স্পন্সর, ওনার নামের সাথে তো অবশ্যই আপনার ডকুমেন্টের মিল থাকতে হবে। পাশাপাশি ওনার যেন সোর্স অফ ইনকামটা ক্লিয়ার থাকে, এবং হচ্ছে ওনার ব্যাংকে যেন হুট করে টাকা না ঢুকে, আর টাকা ঢুকলেও যেন সোর্সটা মানে ক্লিয়ার থাকে। অনেকে দেখা যাচ্ছে যে এটা আমার দেখা মতে অনেকে হঠাৎ টাকা ঢুকাইছে বাট প্রুফ আছে যে সে তার জমি বিক্রি করছে, অথবা বিশেষ করে জমি বিক্রিটাই বড় একটা লিগ্যাল সোর্স। পাশাপাশি যেমন আমাদের মার্কেটের একজন ভাই, ওনার ছেলে অস্ট্রেলিয়াতে ট্রাই করছিলেন, তো উনি আমাদের মার্কেটে 2টা দোকান ছিল, একটা দোকান বিক্রি করে ব্যাংকে প্রায় 6 মাস আগে থেকে টাকা ঢুকায় রাখছে। এরপরে তার ছেলে অস্ট্রেলিয়ার জন্য দাঁড়াইছে, ইজিলি ভিসা হয়ে গেছে, আর রেজাল্টও ছিল, আইএলস স্কোর ছিল পাশাপাশি এটা। তো এটা অবশ্যই মাথায় রাখবেন। আর হচ্ছে
আম, আপনার বাবার লাস্ট 3 ইয়ার্সের যে আছে ট্যাক্স ট্যাক্সের কাগজটা রেডি করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু মোটামুটি ছোট কান্ট্রি বলবো, তারপরেও এটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে সাউথ কোরিয়া থেকে শুরু করি, জাপান, সাউথ কোরিয়া, তারপরে ইউরোপের যে দেশগুলো আছে, আর ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া তো আছেই এগুলা, বা ইউকে, এগুলো সবগুলা কিন্তু এই জিনিসগুলো খুব ভালো করে দেখেন। ঠিক আছে? আম, এই এই সাইটটা আপনি ক্লিয়ার করলে ইনশাল্লাহ আপনার স্টুডেন্ট ভিসা সহজে পেতে পারেন, পাশাপাশি সেটেল হওয়াটাও অনেক সহজ। আর যদি মনে করেন যে আপনি পড়াশোনায় খুব বেশি মনোযোগ নাই, অলরেডি যার রেজাল্ট হয়েছে, বাট পরে আর আইএলস বা ইংলিশ প্রিপারেশন নেওয়ার অথবা আদার্স ল্যাঙ্গুয়েজ প্রিপারেশন নেওয়ার কোনো ধৈর্য নাই বা সময় দিবেন না, আর রেজাল্টও মোটামুটি খুব বেশি ভালো বলা যাবে এরকম নাই, তাহলে আপনি ডিরেক্ট ওয়ার্ক পারমিটে মানে ফোকাস দিবেন। ওয়ার্ক পারমিটে ফোকাস দিলে কি হবে, এই প্যারা সব বাদ, আপনি একটু কষ্ট করে যদি যেতে পারেন, মানে একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম ইউজ করে অথবা একটা বায়া মাধ্যম ইউজ করে যদি আপনি যেতে পারেন, তাহলে আপনি যাওয়ার পর থেকেই ডিরেক্ট মানে আপনার নিজের কর্মজীবন পাশাপাশি ইনকাম জীবনে ঢুকে যেতে পারবেন। ঠিক আছে? তো আমি মনে করি যাদের রেজাল্ট মোটামুটি আছে এবং পড়াশোনার একটু মানসিকতা আছে, তারা অবশ্যই স্টুডেন্ট ভিসাকে চুজ করবে তার ফার্স্ট ওয়ার্ল্ডের যে ড্রিম আছে এই ড্রিমকে বাস্তবায়ন করার জন্য। আর যাদের রেজাল্ট, পড়াশোনার দিকে ফোকাস নাই, শুধু গতানুগতিক পড়াশোনা করছেন, তারা একবারে এগুলো বন্ধ করে ডিরেক্ট আপনি ওয়ার্ক পারমিটে ট্রাই করবেন। আর ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আরেকটা পরামর্শ আমি আরেকটা ভিডিওতে বলবো, ওয়ার্ক পারমিটে মানে মানে দুকা না খেয়ে, সময় নষ্ট না করে সাকসেসফুলি মানে যাতে ভিসা হয়ে যায় শর্ট সময়ের মধ্যে, এটার একটা কৌশল আছে। কৌশলটা একটু কষ্ট করা লাগবে, বাট একটু স্কিল আর কি, এই স্কিল নিয়ে আমরা নেক্সট আরেকটা কোনো ভিডিওতে কথা বলবো। তো আজকে এটাই ছিল কথা, যে আপনি যদি মানে দেশের বাইরে সেটেল হতে চান, অবশ্যই স্টুডেন্ট ভিসায় আপনি বেশি ফোকাস দিবেন, কারণ স্টুডেন্ট ভিসায় সাকসেস রেট এবং ভিসা সিকিউরিটি গ্যারান্টিটা বেশি এবং ধোঁকা খাওয়ার সম্ভাবনা কম। আর যদি আপনি স্টুডেন্ট ভিসায় যাওয়ার মতো ব্যাকগ্রাউন্ড না থাকে এবং রানিং সময় আপনার ওই আগ্রহটা না থাকে, অবশ্যই ওয়ার্ক পারমিটে চলে যাবেন। অযথা টাইম ওয়েস্ট করবেন না, মানে দিবা স্বপ্ন দেখবেন না যে আমার কিছু রেজাল্ট আছে, স্টুডেন্ট ভিসায় ট্রাই করি, কেউ কি গ্যারান্টি দিতে পারবো কিনা, আগে ভিসা পরে টাকা, অথবা কেউ একটা স্পন্সর ম্যানেজ করে দেওয়া, ব্যাংকের পিছনে দৌড়া 1-1.5 লাখ টাকা খরচ করা, এই আজে বাজে জায়গাতে সময় নষ্ট না করে ডাইরেক্ট ওয়ার্ক পারমিটে ট্রাই করবেন। তো ভালো থাকেন। এই কথাটুকু মনে হয় বলা দরকার ছিল, তো এই কারণে বলা। তারপরে আপনার নিজের সিদ্ধান্তই সবচেয়ে বড় সিদ্ধান্ত, যেটা ভালো হয় সেটা তো অবশ্যই করবেন। তো মাল্টি স্কিল গ্লোবালের সাথেই থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে যদি মনে হয় যে উপকারী কথা, আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।